ঘড়ির কাঁটায় বাজে এখন 10:50। আমাদের ট্রেন ঢুকছে এখন। তো গুড মর্নিং ফ্রম বাঁকুড়া স্টেশন। এই যে এই বাসটা এখন খাতড়া যাবে। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। এখান থেকে আপ টু মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি একদম মুকুটমণিপুর ড্যামের উপরে। এর লক গেটের পাশেই আছে এখানে একটা চিলড্রেন পার্ক। এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমে জানি সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথমেই আমি বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আর প্রথমবার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আজ আমি একাই ট্রাভেল করব। রাত 11:35 আমার ট্রেন আছে, বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। সেই ট্রেনে করে যাব প্রথমে বাঁকুড়া, তারপর ওখান থেকে মুকুটমণিপুর। তো সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, তো তোমরা একদম স্কিপ করবে না। আর প্রথমবার একা ট্রাভেল করছি, এক অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। তো চলো, তোমার সঙ্গে একদম দেখা হবে বাঁকুড়া স্টেশনে গিয়ে। যেহেতু রাত্রিবেলা আর ভিডিও করবো না, তোমার সঙ্গে একদম দেখা হবে বাঁকুড়া স্টেশনে গিয়ে। তো সেই মতো হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেনও সময় মতো হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্মে এলো। আর দেরি না করে আমি আমার নির্ধারিত কোচে উঠে পড়লাম। ট্রেনও ছেড়ে দিল ঠিক সময় মতো। বাঁকুড়া যাওয়ার জন্য এই ট্রেন ছাড়াও সকালের দুটো ট্রেন আছে, রূপসী বাংলা ও আরণ্যক এক্সপ্রেস। সমস্ত তথ্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গুড মর্নিং ফ্রম বাঁকুড়া স্টেশন। আর হাওড়া থেকে 230 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমি এখন চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। ঘড়ির কাঁটা বাজে 4:17। কিছুক্ষণ আগে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে গেল। চলো এবার স্টেশনের বাইরে বেরিয়ে দেখি মুকুটমণিপুর যাওয়ার কী ব্যবস্থা আছে। 1 নম্বরে নামিয়েছে, এবার এখান থেকে 3 নম্বরে যেতে হবে। বাইরে বেরিয়ে তোমাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। এই হলো ভোরের শুনশান স্টেশন, বাঁকুড়া স্টেশন। তো স্টেশনের বাইরে এখন এসে গেছি। স্টেশনের বাইরে এসে জানতে পারলাম এই মুকুটমণিপুর যাওয়ার একটা ডাইরেক্ট বাস আছে 5:15 দিক করে। আর তা না হলে ভালোই হলো, আমি ব্রেক জার্নি করতে হবে না, তা না হলে আমাকে ব্রেক জার্নি করতে হতো। মানে প্রথমে যেতে হতো আমাকে এখান থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে আবার খাতড়াগামী বাস ধরে খাতড়া, তারপর ওখান থেকে ম্যাজিক ভ্যানে করে মুকুটমণিপুর। ভালোই হলে একেবারে চলে যাবো। তোমরা যদি রাতের ট্রেনে আসো তোমরা কিন্তু একেবারে চলে যেতে পারবে। আর তা না হলে এখানে ম্যাজিক ভ্যান ছাড়ছে দেখতে পাচ্ছি, ওগুলো করে তোমরা বাস স্ট্যান্ডকে সেখান থেকে বাস ধরতে পারো। তো আমি প্ল্যান একটু চেঞ্জ করলাম। অনেকক্ষণ যেহেতু টাইম ছিল, বাঁকুড়া স্টেশন কাছ থেকে অটো করে চলে এসেছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। এই যে বাঁকুড়া আছে বাঁকুড়া বাস স্ট্যান্ড, 20 টাকা করে ভাড়া পড়লো। এবার এখান থেকে দেখি কী ব্যবস্থা আছে, এখান থেকে ডাইরেক্ট বাস পাই কি না। তোমরা কিন্তু আসবে না, তোমরা স্টেশনের কাছ থেকে পেয়ে যাবে বাস। আমি একটু পাকাপোনা করে চলে এলাম আর কি। তো চলো দেখা যাক এখান থেকে বাস পাই কি। তো ডাইরেক্ট বাস আমি পাইনি। এবার এখান থেকে মানে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে যেতে হবে আমাকে খাতড়া, তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে হচ্ছে মুকুটমণিপুর। তো জাস্ট ভুল করলাম। তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না, তোমরা বাঁকুড়া স্টেশনে ওখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস পেয়ে যাবে। 5:15 দিক করে একটু ওয়েট করবে। আমি ওয়েট না করে চলে এলাম আর কি। এবার এখান থেকে আমাকে আবার ব্রেক জার্নি করে যেতে হবে। এই যে এই বাসটা এখন খাতড়া যাবে, খাতড়া হয়ে আমাকে যেতে হবে আর কি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিল ঠিক সময় মতোই। বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টার মতো। বাসের জানালার পাশে বসে কুয়াশামাখা ভরে বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম খাতড়া। তো বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে 1.5 ঘন্টা মতো লাগলো এই খাতড়া আসতে। এবার এখান থেকে দেখি মুকুটমণিপুর যাওয়ার কী ব্যবস্থা আছে। এই দেখো, এই হচ্ছে খাতড়া। এখান থেকে এবার যাবো হচ্ছে মুকুটমণিপুর। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:09। 5:15 আমাদের বাস ছেড়েছিল। খাতড়ায় নামার পরই পেয়ে গেলাম ওখান থেকে মুকুটমণিপুর যাওয়ার বাস। আপনারা চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারেন, প্লাস এখান থেকে অনেক ম্যাজিক ভ্যান ছাড়ে যেতে পারেন। আবারও সবাইকে গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। আর এখন আমি এসে গেছি মুকুটমণিপুরে। মোটামুটি 2 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো টাইম লাগলো। আমার একটু বেশি টাইম লেগেছে। তোমরা যদি ডাইরেক্ট বাসে আসো তাহলে একটু কম টাইম লাগবে। আমি ব্রেক জার্নি করে যেহেতু এসেছি। আর ওই খাতড়া নেবে, ওখান থেকে আমি বাস পেয়ে গেছিলাম, 15 টাকা ভাড়া নিল। ওখান থেকে অনেক ম্যাজিক ভ্যানও তোমরা পেয়ে যাবে এই মুকুটমণিপুর আসার। আর এই সামনেই ড্যামটা আছে, তোমাদের দেখাচ্ছি। আর দারুণ লাগছে, দেখো
এখন হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে আমাকে, গেলেই পাবো হচ্ছে মুকুটমণিপুর যে ড্যাম, সেই ড্যামটা। দাও তোমাদের গিয়ে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর ড্যামের ওপরে, আর রোদ এসে মিঠে রোদ এসে গায়ে পড়েছে, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দাও তোমাদের দেখাচ্ছি। এই যে পেছনে আছে লক গেট, এরকম এদিকে এই যে জলকে আটকে রেখেছে আর কি, নিচে আছে কংসাবতী নদী দেখো, আর এইদিকে এই যে লক গেটগুলো। দাও তোমাদের এখানটা একটু গিয়ে দেখাচ্ছি। এখানে অনেকগুলি লক গেট আছে, এই লক গেটে জল ছাড়া হয়। আর এই দেখো ড্যামটা, এই এক দিকে জল পড়ছে, জল পুরোপুরি তো আটকানো সম্ভব নয় আর কি। দেখো কেমন আটকে রেখেছে। আর মানুষ যেহেতু যাতে ওদিকে না যায় আর কি, তার জন্য এরকম বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে ওদিকে না যাওয়া যায় আর কি। তো টোটাল এখানে 12টা লক গেট আছে। যখন বর্ষাকালে সব লক গেটগুলো খুলে দেয়। এখন তো আটকে রেখেছে, জলটাকে আটকে রেখেছে, ড্যামের জলটাকে। মুকুটমণিপুর কিন্তু বিখ্যাত পিকনিক স্পটের জন্য। তো আমি যাবো পিকনিক স্পটের দিকে। এখন এই ড্যামের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, দারুণ লাগছে। তো চলো ওদিকটা যাওয়া যাক। আবার আজকেই আমার ফিরতে হবে আর কি, আমি একদিনের জন্য এসেছি। লক গেটের পাশেই আছে এখানে একটা চিলড্রেন পার্ক, এখান থেকে চলে এবার ভেতরে প্রবেশ করি, দেখি। তো লক গেট থেকে কিছুটা এলেই তোমরা দেখতে পাবে একটা চিলড্রেন পার্ক। আমি এখন সেখানে প্রবেশ করছি। এখানে 10 টাকা করে টিকিট। আর তোমরা কিন্তু এখানে ওয়াশরুম আছে, যদি এখানে আসো, যদি ওয়াশরুম কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই দেখো, এই যে এখানে ওয়াশরুম আছে। আর এই যে এখান থেকে টিকিট কেটে আমি এখন প্রবেশ করব চিলড্রেন পার্কের দিকে। এই যে 10 টাকা করে টিকিট পড়েছে এখানে প্রবেশ করতে গেলে। এবার এখান দিয়ে আস্তে আস্তে প্রবেশ করব। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এলে এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর সামনে এরকম সুন্দর ড্যামের ভিউ। আর এটা যেহেতু চিলড্রেন পার্ক, তাই বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এখানে অনেক কিছুই আছে। এখানে বিভিন্ন রকম দোলনা আছে, এখানে স্লিপ আছে, মানে বাচ্চারা এলে আনন্দ করতে পারবে আর কি। আর এখানে দেখো কত সুন্দর ফুলের চাষ করা হয়েছে। আর এখান থেকেই এই সামনে এখান দিয়ে নিচের দিকে নামা যায়। তো আমি নামবো, আস্তে আস্তে নামতে হবে। এখানে লেখাই আছে যে নিচে নামলে নিজের দায়িত্বে নামবেন, কোনো দুর্ঘটনা হলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই দেখো এরকম পাথরের রাস্তা দিয়ে নিচের দিকে নামতে হবে। তো অবশ্যই যখন নামবে সাবধানতা অবলম্বন করবে তোমরা। এরকম দেখো অনেকটাই নিচু, এই যে বামনি ওয়াটারফলসের মতো। তো বর্তমানে আমি এখন আছি এই যে ড্যামের নিচে চলে এসেছি। মানে যে লক গেট আছে, লক গেট দিয়ে যে এখান দিয়ে জল আর কি আটকে রেখেছে, তার উল্টো দিকটা করে দেখো এই যে সামনে যে চিলড্রেন পার্ক আছে, ওই চিলড্রেন পার্ক দিয়ে আসতে হয়। দারুণ লাগছে এখানে এসে। যখন এখানে আসবে তোমরা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পাথরের রাস্তা, কোনো কিছু হলে কিন্তু এখানে লেখাই আছে কর্তৃপক্ষ দায়ী নয়। ঠিক আছে, নিজের সেফটি মেনটেন করে এখানে নিজে নামতে হবে। সামনে এই লক গেটের মধ্যে দিয়ে জলটা যে পড়ছে, এখানে একটা ঝর্ণার মতো হয়ে গেছে। আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু কাল রাতে বেরিয়েছি, মোটামুটি 8টার দিক করে বেরিয়েছি, তো তেমন কিছুই খাওয়া হয়নি। এখন এই যে বাড়ি থেকে মা দিয়েছে বাবুজি কেক, এখন এই চিলড্রেন পার্কের মধ্যে বসে খাচ্ছি। সামনে এই ড্যামের খুব সুন্দর ভিউ। কে কে বাবুজি কেক খেতে ভালোবাসো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এটা খেয়ে আমি ওই দিকে যাবো, এবার মেন যে ড্যামের দিকটা, ওই দিকটা যাবো। তোমরা যদি একদিনের ট্যুরে আসো, অনেকেরই প্রবলেম হতে পারে যে শৌচালয় নিয়ে। দেখো এখানে চিলড্রেন পার্কের মধ্যে একটা শৌচালয় আছে, আর এখানেও একটা শৌচালয় আছে। দেখো এই যে এদিকে যেতে হবে। দেখো অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, যেখানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সমস্ত কিছুই করতে পারবে। এখানে পরপর অনেকগুলোই হোটেল আছে। আর এবার এখান দিয়ে আমি হেঁটে যাব। আর সামনে দেখো কত সুন্দরভাবে এখানটা আলপনা দিয়ে সাজানো আছে আর কি। এই দেখো দেখেছো, এই এখান থেকে আপ টু মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত এরকম আলপনা করা আছে, দারুণ সুন্দর লাগছে। আমি তো একদিনের ট্যুরে এই মুকুটমণিপুরে এসেছি, আজকে বিকালে আবার হাওড়া ফিরে যাব। তো তোমরা চাইলে এখানে কিন্তু থাকতেও পারো, থাকার জন্য অনেক হোটেল, হোস্টেল এবং লজ আছে, তোমরা পেয়ে যাবে। আর সবথেকে কম খরচে থাকতে হলে পশ্চিমবঙ্গ সরকার ইয়ুথ হোস্টেল আছে, মাত্র 236 টাকার বিনিময়ে তোমরা কিন্তু থাকতে পারবে। কিন্তু অনলাইন বুকিং হয়, অনলাইন তোমরা বুকিং, ওখানে তোমার রুমও পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু চেক করে। যদি মুকুটমণিপুরে এসে থাকতে চাও একদম কম খরচে, এই হলো ইয়ুথ হোস্টেল। একদম ড্যামের পাশেই আছে ইয়ুথ হোস্টেল, অনলাইন বুকিং হয়। বুকিং লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে এখানে বুকিং করে আসতে পারো, একদম ড্যামের পাশেই। তো এই মুকুটমণিপুরে কিন্তু অনেকগুলো সাইট সিন আছে, যেগুলো তোমরা নৌকার মাধ্যমে বা টোটোর মাধ্যমে করতে পারো। তবে আমি করব নৌকার মাধ্যমে, দেখি কত টাকা টিকিট প্রাইস সমস্ত কিছুই জানাবো। এই দেখো একদম ড্যামের কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো বোট আছে, আর বোটে বিভিন্ন রকম নাম আছে, প্রত্যেকটা বোটে আলাদা আলাদা নাম।
আর সামনে এই যে বোটিংয়ের টিকিট কাউন্টার, এখানে এখন টিকিট কাউন্টার হয়তো বন্ধ আছে, শনি রবিবার হয়তো খোলা। সামনে আছে মেন যে টিকিট কাউন্টার, ওটা এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার। আর এই 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 বোটগুলো করে তোমরা এখানে মোটামুটি 4-5টা মতো সাইট সিন আছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। তোমরা টোটো করেও ঘুরতে পারো, তবে আমি চেষ্টা করবো যে কি বোটে করে ঘোরা যায় কিনা। তো তোমাদের যেহেতু আগেই বললাম যে পিকনিক স্পটের জন্য এই মুকুটমণিপুর খুব বিখ্যাত। এই দেখো পরপর কিন্তু বাস আছে, পিকনিক জোর কদমে পিকনিক চলছে। এখানে তোমরা বাস নিয়ে পিকনিক করতে পারো। এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মূল টিকিট কাউন্টার, ওটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে কিন্তু এখানকার যে মোটামুটি সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু করতে পারো। আমি এখন দাঁড়িয়েছি একদম মুকুটমণিপুর ড্যামের পাশেই। এই দেখো ড্যামের শান্ত জল, আর নৌকা চারিদিকে নৌকায় ভর্তি, বিভিন্ন নৌকাগুলোর নাম আছে। এই নৌকাগুলো করে তোমার নৌকা বিহার করতে পারো আর কি। আর ওই যে সামনে আছে টিকিট কাউন্টার। তো এখানে ব্যাপারটা হচ্ছে 15 জন হলে তবে তোমরা 200 টাকা করে পারবে, মানে 200 টাকা করে টিকিট পড়বে। তা না হলে 5 জন হলে তোমরা একটা পুরো মানে নৌকাকে বুকিং করতে হবে 2000 টাকা দিয়ে। এবার আমি একা এসেছি, একটা নৌকা বুকিং করা তো সম্ভব নয়। সামনে টোটো আছে, গিয়ে কথা বলবো কত টাকা করে কি নেয়। যদি হয় আমরা টোটো করে ঘুরবো। আর একটু ওয়েট করছি, দেখি যদি এতে পাই, যদি নৌকা 15 জন হয় আর কি, তাহলে নৌকা করে ঘুরবো, কারণ নৌকা করে ঘোরার মজাটাই আলাদা। তো মানে আমি এখন দাঁড়িয়ে আছি একদম দেখো মুকুটমণিপুর ড্যামের ওপরে, মানে পাশে আর কি। এই দেখো পেছন দিকে আমার ড্যামটা কত সুন্দর লাগছে, এখান থেকে নীল জল। আর এ দেখো পুরো ড্যামের যে রাস্তাটা চলে গেছে অনেক দূর পর্যন্ত। এখান থেকে টোটো করে তোমরা যে সাইট সিনগুলো আছে, মোটামুটি 4-5টা মতো সাইট সিন আছে, তোমরা টোটো করে করতে পারো। টোটো ভাড়া নিচ্ছে এখান থেকে মোটামুটি সাইট সিনগুলো করার জন্য 500 টাকা পার টোটো। দেখা যাক কী হয়। তো আমি তো আবার বিকেলের ট্রেনে যেহেতু ব্যাক করব, দেখি টোটো করে যদি পারি সাইট সিনগুলো করে নেবো। নৌকা তো 15 জন না হলে আবার 200 টাকা করে হবে না আর কি। ব্যাপারটা এখানে একটা নৌকা বুকিং করা সম্ভব নয় আর কি 2000 টাকা দিয়ে, যেহেতু একা এসেছি আর কি। তো দেখা যাক কী হয়, তোমাদের সমস্ত কিছুই আপডেট দিতে থাকবো, তোমরা কিন্তু একটু স্কিপ করো। তো ফাইনালি মুকুটমণিপুরে নৌকা বিয়ের এই যে টিকিট কেটে নিয়েছি, 200 টাকা করে পড়লো। একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের সাথে কথা বললাম আর কি, যে আমি যাব একা এসে, আমি একা তো বুকিং করা সম্ভব না। তো ওনারা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে 200 টাকা করে। এবার দারুণ লাগছে, মোটামুটি 4টে সাইট সিন আমরা ঘুরবো। এই পেছনে নৌকা দাঁড়িয়ে আছে, আমার যে নৌকাটা করে আছে, যে নৌকাটা আমি যাবো আর কি, সেই নৌকার নাম হচ্ছে শালপিয়াল। ঠিক আছে, ওই নৌকার মাধ্যমে নৌকা বিহার করব। তো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো এই হলো বোটিংয়ের টিকিট কাউন্টার। এই দেখো এখানে সমস্ত রেট চার্টগুলো দেওয়া আছে, যে রেট চার্টগুলো আর কি আছে। 200 টাকা করে টিকিট পড়লো আমার 15 জনে। চলো এবার এই যে লাইফ জ্যাকেট আমি পরে নিয়েছি, এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। পরে নিয়ে এবার যাব হচ্ছে বোটিং করতে। ঠিক আছে, মুকুটমণিপুরে বোটিংটাই হচ্ছে আসল, বোটিং করতে যাব। চলো, আমাদের যে নৌকার নাম হচ্ছে শালপিয়াল নৌকার মাধ্যমে আমরা ভ্রমণ করবো আর কি। মানে বিভিন্ন নৌকার নাম দেওয়া হয়েছে আর কি। তো আমি যে নৌকায় ভ্রমণ করবো সেটার নাম হচ্ছে শালপিয়াল। আর এখানে দেখো বিভিন্ন নৌকাগুলোর নাম দেওয়া আছে, প্রত্যেকটা নৌকা আলাদা আলাদা নাম। আমরা এই যে শালপিয়ালের মাধ্যমে যাব, এই শালপিয়াল নৌকা করে আমরা বোটিং করব। দারুণ সুন্দর, দারুণ। তারপরেই আমরা বোটের মধ্যে ভেসে পড়লাম। নৌকাটা ধীরে ধীরে এগোচ্ছে, চারিদিকে শুধু জল, পাহাড় আর নীরবতা। এই নীরবতাটাই এখন সবচেয়ে সুন্দর। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এসে মনে হয় শান্তি মানে কিছু পাওয়া নয়, শান্তি মানে সব কিছু থেকে একটু বিরতি নেওয়া। মুকুটমণিপুরের এই বোট রাইড আমাকে শেখাচ্ছে কখনো কখনো নিজের সাথে একা থাকাই সবচেয়ে ভালো। মুকুটমণিপুর ড্যামের উপরে আমরা এখন বোটিং করছি। এই যে পেছনে আছে পুরো গ্রুপ, এই গ্রুপের সাথে আমি বোটিং করছি। আর সামনে আমরা একটা দ্বীপে যাবো, আছে ডিয়ার পার্ক। সেই ডিয়ার পার্ক উদ্দেশ্যে আছে। মোটামুটি 4-5টা সাইট সিন আছে, মানে মোটামুটি 4-5টা সাইট সিন তোমরা ঘুরতে পারবে বোটে করে। আর দারুণ লাগছে, শান্ত জল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনে আছে এই যে দ্বীপ, এই দ্বীপেই আমরা এখন যাব। ওখানে আছে ডিয়ার পার্ক। আমরা কাছাকাছি এসে গেছি একদম। এবার আমরা কিছুক্ষণ পরে গিয়ে নামবো দূর থেকে। ওখান থেকে যখন এগুলো পুরো নন ভিজিবল ছিল আর কি, এখন দেখো পুরো ভিজিবল হয়ে গেছে। মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগলো এই আসতে। তো মোটামুটি এই সাইড সিনগুলো করতে 2 ঘন্টার মতো টাইম লাগে পুরোপুরি কমপ্লিট করতে আর কি, তো নৌকা করে। আর যদি তোমরা টোটো করে কমপ্লিট করো আর কি, টোটো করে ঘোরো, তাহলে কিন্তু তোমরা ডিয়ার পার্ক আসতে পারবে না। টোটো করে মোটামুটি ওই 2 ঘন্টার মতোই লাগে আর কি, ভালো করে দেখতে গেলে। এই যে আমরা এখন এসে গেছি পরেশনাথ শিব মন্দিরে। এই যে হর মহাদেব। এখান দিয়ে কিছুটা এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর থেকে উঠতে হবে। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগলো এই পারে আসতে আর কি।
আর এবার এই যে পরশনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি। এই হলো পরশনাথ শিব মন্দির এই মুকুটমণিপুরে। এই যে পরেশনাথ মন্দির, এই যে ভোলে বাবা। নমঃ শিবায়। পরেশনাথ শিব মন্দির থেকে এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখ কত সুন্দর এখান থেকে ভিউ, পুরো মুকুটমণিপুর ড্যামের। আমরা এখন আছি কংসাবতী নদীর ওপরে, আর ওই সামনে যেটা দিয়ে গেছে ওটা হচ্ছে কুমারী নদী। এইখানেই মিলন হয়েছে আর কি, কুমারী নদী আর কংসাবতী নদী। আর সামনেই আছে এই যে ডিয়ার পার্ক, যেখানে আমরা এখন যাব। তো আমরা এখন চলে এসেছি পরেশনাথ শিব মন্দির থেকে, এখন চলে এসেছি ডিয়ার পার্কে। এই যে বোট থেকে নামলাম, এবার এখান থেকে হেঁটে যেতে হবে অনেকটা, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। দেখা যাক কি হয়। এই যে এদিক দিয়ে যেতে হবে হেঁটে। তোমরা চাইলে এই ডিয়ার পার্কে হেঁটেও যেতে পারো, 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা। আর তা না হলে ভটভটি ভ্যানের ব্যবস্থা আছে ডিয়ার পার্ক পর্যন্ত যাওয়ার জন্যে, 40 টাকা ভাড়া আপ ডাউন মিলিয়ে। তো আমরা তেমনই একটি ভটভটি ভ্যান ভাড়া করে নিলাম। আর যাওয়ার পথেই আদিবাসী ঘরবাড়ি দেখতে বেশ সুন্দর লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডিয়ার পার্কে। এই যে আমরা এখন এসে গেছি ডিয়ার পার্কে। এই যে এগুলোতে ডিয়ার আছে, কিন্তু ডিয়ার তো দেখা পাওয়া যাচ্ছে না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, ওখানে ভটভটি ভ্যানে করে এলাম। তো ব্যাপারটা হচ্ছে নৌকা থেকে নামার পর ভটভটি ভ্যানে করে আসতে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা। এসে তোমরা 40 টাকা করে ভাড়া পড়বে, ঠিক আছে। তারপরে এসে তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে ডিয়ার, কিন্তু ডিয়ারের দেখা নেই। এই যে এখন এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি দেখা পাওয়া যায় কি না। তো ডিয়ার পার্ক ঘোরা কমপ্লিট, আর সামনেই আছে একটা সোনার বাংলা পার্ক বলে, ওখানে আমি আর ঢুকছি না আর কি, তোমরা এলে অবশ্যই ঢুকতে পারো। আর এবার এখান থেকে নৌকা করে চলে যাবো মুকুটমণিপুর, তারপর ওখান থেকে দুপুরে লাঞ্চ করে তারপর 3:28 আমার ট্রেন আছে আরণ্যক এক্সপ্রেস, সেই ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। একদিনের ট্যুর বেশ ভালোই লাগলো। আর একটা গ্রুপের সাথে আর কি আমি নৌকা বিহার করলাম। নৌকা বিহার আজকে আমি করতে পারতাম না, টোটো করে ঘুরতে হতো। তো এবারের মতো মুকুটমণিপুরের সাইট সিন ঘোরা কমপ্লিট, মোটামুটি 3-4টে সাইট সিন দেখালো। টোটো করে ঘুরলে কিন্তু তোমরা এই ডিয়ার পার্ক ঘুরতে পারবে না, তেমনই যদি নৌকা করে আসো তোমরা কিন্তু মুসাফিরানা যেতে পারবে না। বলছে নাকি এখানে নাকি বন্ধ হয়ে গেছে, জানি না সত্যি কি মিথ্যে। তা আমি দেখেছিলাম যে ঘোরায়, কিন্তু আমাদের বলছে যে ঘোরাবে না। যাই হোক, কিছু বলারও নেই। চলো এবার ওই দিকে চলে যাবো, মানে মুকুটমণিপুরে চলে যাবো। তারপর ওখান থেকে লাঞ্চ করবো, লাঞ্চ করে বাস ধরে চলে যাবো একদম বাঁকুড়া। বাঁকুড়া থেকে এই যে বেলা হতে এখানে অনেকগুলো বোট এসে গেছে, ঠিক আছে। এখানে অনেক বোট, মানে বেলার দিকে এলে তোমরা ওই শেয়ারে আসতে পারবে আর কি। আর যদি সকালের দিকে আসো তাহলে কিন্তু বুকিং করে আসতে হবে। দেখো বিভিন্ন বোটের আলাদা আলাদা নাম আছে। আর এই ট্রিপ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, মানে বাইরে বেরোলে অনেক বন্ধু হয়ে যায় আর কি। আমি প্রথমে ভাবছিলাম যে কী হবে, কী করে নৌকা রাইড করবো, তবে একটা গ্রুপ এলো, সেই গ্রুপের সাথে আমি নৌকা রাইড করলাম, খুব ভালো লাগলো গ্রুপটা। আর এবার এখান থেকে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে আমি 3:28 আমার ট্রেন আছে আরণ্য এক্সপ্রেস বাঁকুড়া থেকে। তারপর ওখান থেকে যাবো আমি শালিমার, মানে সাঁতরাগাছি যাবো আর কি। এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ দাদা বৌদি হোটেল থেকে। এই যে ভেজ থালি নিয়েছি, 50 টাকা নিল। এই হচ্ছে থালি। কী কী পাওয়া যায় একটু বলে দিন। সকালে লুচি, মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট, পরোটা, হাদরুটি সবই পাওয়া যায়। আচ্ছা। আর দুপুরে তোমার হচ্ছে আলু পোস্ত, মিক্স তরকারি, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, মাছ, মাংস, ডিম, দেশি চিকেন, ব্রয়লার চিকেন, মটন। এটার দামগুলো বলে দিন। আমাদের হচ্ছে মিল সিস্টেম, পেট ভরে 60 টাকা, সবজি ভাত, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত খেলে 90 টাকা, চিকেন ভাত 140 টাকা 4 পিস চিকেন দিয়ে, আর মটন ভাত খেলে 220 টাকা। হোটেলের নামটা বলে দিন। দাদা বৌদি হোটেল, মুকুটমণিপুর দাদা বৌদি হোটেল। তো আজকের এই একদিনের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এইরকম সোলো ট্রিপ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে, তাহলে তোমরা এরকম সোলো ট্রিপ আরও অনেক দেখতে পারবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।